নাম যজ্ঞ সংকীর্তন যজ্ঞে করেন কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাবে কৃষ্ণের চরণ। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদিগকে এই হরিনাম সংকীর্তন দিয়ে গিয়েছেন, আর বলছেন হরিনাম সংকীর্তনের দ্বারাই আমরা ভগবান পদপদ্ম লাভ করতে পারব। তাই বলছেন যে সংকীর্তন যজ্ঞে করবে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাবে কৃষ্ণের চরণ। তাই ভগবানের চরণ লাভ করার জন্য একটা অত্যন্ত সহজ উপায় হলো, সবাইকে দাও, আরো মালা আছে, সবাইকে দাও। তাই হরিনাম সংকীর্তনের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন এখানে। সংকীর্তন, গতকালকে আমরা হরিনামের মহিমার কথা আলোচনা করেছি, গত পরশুদিনও আমরা হরিনামের মহিমার কথা আলোচনা করেছি, যে নামের এত শক্তি, নাম নামীকে নামিয়ে নিয়ে আসে গোলক হইতে, বৈকুণ্ঠ হইতে ভূলোকে, এতটাই শক্তি। তাই বলছেন হরি নামের দ্বারা আমরা হরিকে লাভ করতে পারি। কোন এক সময় শ্রী গৌর সুন্দর শ্রী স্বরূপ রামরায় অর্থাৎ স্বরূপ দামোদর এবং রামানন্দকে এই হরিনামের সম্পর্কে বিষয়েও আলোচনা করে বলেছিলেন। হর্ষে প্রভু কহিন শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাবে কৃষ্ণের চরণ। এটি মহাপ্রভুর মুখনিসৃত বাণী। মহাপ্রভুর মুখনিসৃত বাণী। কিন্তু আমরা যখন নাম সংকীর্তন শ্রবণ করতে যাই, সেখানে যজ্ঞের কোনো বস্তুই আমরা দেখতে পাই না। সাধারণত যেখানে যজ্ঞ হয়, এখানে প্রথমেই দেখবেন একটা কুণ্ড থাকে। সর্বনিম্ন কুণ্ড তৈরি করতে গেলেও আপনাকে 85 থেকে 90টা ইট লাগবে, তার নিচে যজ্ঞ কুণ্ড তৈরি হয় না। বড় বড় কুণ্ডর তো ব্যাপার আলাদা, সর্বনিম্ন। কিন্তু নাম যজ্ঞে যাওয়ার পরে আমরা সেখানে কোনো কুণ্ড দেখতে পাই না। আচ্ছা, কুণ্ডের মধ্যে কি দেওয়া হয়? কাষ্ঠ দেওয়া হয়। যজ্ঞের কাষ্ঠের জন্য বিভিন্ন রকম কাষ্ঠের কথা বর্ণন করে গিয়েছেন, যেমন আম, বেল, যজ্ঞ ডুমুর,
দেবদারু, অশ্বত্থ, পিপল, পাকুর, এত আছেই। এত ভিন্ন নবগ্রহ শান্তির জন্য আবার 9 রকমের কাঠের বিধান আছে, বিভিন্ন রকম। কিন্তু আমরা নামযজ্ঞেতে যখন যাই তখন সেখানে কোনো প্রকার কুণ্ডও দেখি না, কোনো প্রকার কাষ্ঠও দেখি না। আবার বললেন যে যজ্ঞ করার সময় দেখবেন একটা শ্রুক আর একটা শ্রাক, এই দুইটি বস্তু থাকে কাঠের দ্বারা, লম্বা হাতার মতন একটা থাকবে, একটা গুড় থাকে, ওটাতে ঘি দেওয়া হয়, সোয়াহা সোয়াহা বলে। এটি হলো ব্রহ্মার আয়ুধ, শ্রুক এবং শ্রাক। কিন্তু সেটাও আমরা দেখতে পাই। যজ্ঞ কুণ্ডেতে প্রতিবার সোয়াহা বলবে আর ঘি দিবে, চরু দিবে। কিন্তু নাম যজ্ঞতে গেলে সেখানে ঘি দিতেও দেখি না, চরু দিতেও দেখি না। যজ্ঞ কুণ্ডে যত ঘি দেওয়া হয় ততই অগ্নিশিখা উপরে উঠে লাফিয়ে লাফিয়ে। কিন্তু নাম যজ্ঞে গেলে কোনো অগ্নিশিখা দেখা যায় না। যজ্ঞ করতে গেলে একজন মুখ্য যজমান প্রয়োজন হয় এবং একজন মুখ্য পুরোহিত বা প্রবর্তক প্রয়োজন হয়, আচার্য। কিন্তু নাম যজ্ঞেতে গেলে পরে দেখি সবাই সবকিছু দেয়, পৃথক ভাবে কোনো কিছুই নেই। কারণ 10 জন 20 জন নিয়ে একটা কমিটি, তারপরে 200 400 500 ঘর নিয়ে ভিক্ষা টিক্ষা করে কীর্তন করা হয়। সবারই আধিপত্য আছে, সবাই মালিক, সবাই সবকিছুর অধিকার, বুঝেছেন? তো মুখ্য যজমান বা মুখ্য পুরোহিত সেখানে আর পাওয়া যায় না। যজ্ঞের একজন সংস্থাপক থাকেন, যজ্ঞের একটা বিশেষ ফল থাকে। কিন্তু হরিনাম যজ্ঞেতে আমরা গেলে পরে এই সমস্ত কোনো কিছুই দেখতে পাই না। তাহলে কেন মহাপ্রভু তাকে যজ্ঞ বললেন? প্রথমে মহাপ্রভু বলছেন, শুনো বিপ্র কলিযুগে নাহি তপযজ্ঞ। প্রথমে বললেন যে কলিযুগে কোনো যজ্ঞ নেই। শুনো বিপ্র কলিযুগে নাহি তপযজ্ঞ। আর তার কিছুক্ষণ পরেই আবার বলছেন কি? আবার বলছেন নাম সংকীর্তন যজ্ঞ কলু পরম উপায়। এই দুই কথার মধ্যে অনেক পার্থক্য আছে। পূর্ব পরয়ু পরবিধি বলবান। পূর্বে যে নিষেধ করেছেন শুনো বিপ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, সেই অর্থে কি বলা হয়েছে? অষ্টমের যজ্ঞ, ভূমের যজ্ঞ, নরমের যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, সূত্রামিনী যজ্ঞ, ইষ্টপ যজ্ঞ ইত্যাদির কথা বললে এগুলো কলিযুগে দরকার নেই। কিন্তু শেষে যখন বললেন নাম সংকীর্তন যজ্ঞ কলৌ পরম, নাম সংকীর্তন যজ্ঞে কলে কৃষ্ণ আরাধন কলিযুগে। এবার বললেন নাম যজ্ঞ চলবে। নাম যজ্ঞের সঙ্গে সঙ্গে হোম যজ্ঞ চলবে। একাদশী আদি ব্রতগুলাকে তপ যজ্ঞ বলা হয়েছে, এটাও চলবে। ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করা, এটাকে যাগ যজ্ঞ বলা হয়েছে, এটাও চলবে। আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সপ্তাহী পাঠকে বলা হয়েছে জ্ঞান যজ্ঞ, এটাও চলবে। এই কলিযুগে এই 5টি যজ্ঞ চলবে। নাম যজ্ঞ, হোম যজ্ঞ, তপ যজ্ঞ, যাগ যজ্ঞ, জ্ঞান যজ্ঞ। কেউ কেউ জপ যজ্ঞ করে থাকেন। কারণ অষ্টপ্রহর নাম করতে গেলে একজন মৃদঙ্গ বাজক চাই, একজন করতাল বাজক চাই, একজন হারমোনি বাজক চাই, তারপরে গানের সুর তাল লয় জ্ঞান থাকা চাই, না হলে তো রসবাস হবে। কিন্তু জপ যজ্ঞতে তো কোনো কিছু প্রয়োজন নেই। খুলও লাগবে না, করতালও লাগবে না, হারমোনিও লাগবে না, মাইকও লাগবে না, সুর তাল লয় কিছুই লাগবে না, অতি সহজ উপায়।
শ্রীমদ্ ভগবত গীতাতে যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, দেখবেন ভগবানের বিভূতির কথা যখন বর্ণন করে গিয়েছেন একাদশ স্কন্ধে অধ্যায়ে, তখন কি বলছেন? জপের মধ্যে আমি জপ যোগ্য, জপের মধ্যে আমি হলাম জপ যোগ্য। জপানাং জপমস্মি স্থাবরানাং হিমালয়। অতএব যত প্রকার জপ আছে, জপের মধ্যে আমি হলাম সেই জপ যোগ্য, ভগবান বলছে। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যাদের একটু টাকা পয়সার অভাব আছে বা যাদের এলাকায় শুদ্ধ সদাচারী প্রসাদভোজী বৈষ্ণব পাওয়া যায় না, 15-20 জন পাওয়া যায় না। কারণ একটা অষ্টপ্রহর নাম করতে গেলে 10-12 জন লোক দরকার, এর নিচে হয় না। এই 3 জন একটু গাইলো 3 ঘন্টা, আবার এর আগে বিশ্রাম করলো, আরো 3 জন এসে গাইলো, আরো একটু বিশ্রাম করলো, আরো 3 জন এসে গাইলো। মোটামুটি 12 জন যদি লোক সদাচারী প্রসাদ বুঝি পাওয়া যায়, অষ্টপ্রহর নাম যোগ্য আপনার হয়ে যাবে, কষ্ট হবে না। এই জন্য কিন্তু সব জায়গায় তো 12 জন পাওয়া মুশকিল হয়ে যায়, মিলানো মুশকিল হয়ে যায়। কারণ মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কত কিছু আছে, তার মধ্যে সবাই সব জায়গায় সমানভাবে সময় দিতে পারে না, সমানভাবে সময় দিতে পারে না, সব জায়গায় যেতে পারে না, উপস্থিত করতে পারে না। এই জন্যই কিছু কিছু মহাত্মাগণ তারা কি করেন, নাম সংকীর্তনের জায়গাতে, নাম যজ্ঞের জায়গাতে তারা জপ যজ্ঞ শুরু করে দেন। অষ্টপ্রহরী জপ যজ্ঞ, যে কোনো একজন বসলো 1 ঘন্টা হরিনাম জপ করলো, সে উঠে চলে গেল, আরেকজন আসলো 1 ঘন্টা হরিনাম জপ করলো, আরেকজন আসলো 1 ঘন্টা হরিনাম জপ করলো। এইভাবে 24 ঘন্টা কেটে যাচ্ছে। কেননা অবশ্য মুখাদ্গি নাম প্রতং হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথাপয়। আমি টাকা 50,000 খরচ করব, 4টা দল নিয়ে আসব, এনে খুব নাচিয়ে গাইয়ে আমি হরিনাম সংকীর্তন করাবো, এটা হলো মানযশ প্রতিষ্ঠার জন্য। বুঝছেন? অনেক অনেক দূর দূর থেকে আয়ার করে পার্টি আনা হয়, বড় বড় নামি দামি পার্টি আনা হয় এবং কীর্তন করানো হয়, নাচা গাওয়া হয়। কিছুটা তামসিকের মধ্যেও সেটা চলে যায়, তামসিকের মধ্যে চলে যায়। দ্বিতীয়ত হলো, যারা নাম সংকীর্তন করতেছেন তারা কি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত? তারা কি একাদশী আদি ব্রত করে? তারা কি সদাচার পালন করে? যদি না করেন তাহলে তাদের মুখে হরিনাম শুনে তো কারো কোনো লাভ হবে না। আমি যে করালাম 4টা দলকে 40,000 টাকা দিয়ে, আমারও লাভ হলো না। আর যারা শুনলো, দিন রাত 24 ঘন্টা মাইক বাজলো, তাদেরও কোনো কল্যাণ হবে না। এই জন্য যারা সেই লেভেলে চলে গেছে, উত্তম স্তরে চলে গেছে, তারা কিন্তু যাকে তাকে দিয়ে নাম সংকীর্তন নাম যজ্ঞ করাবে না। আগে দেখবে তার শিক্ষা আছে কিনা, আগে দেখবে সে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত কিনা, সে একাদশী আদি ব্রত করে কিনা, সে প্রসাদ পায় কিনা, সদাচার পালন করে কিনা। যদি করে, হ্যাঁ তুমি বসো কীর্তন, তুমি বসো। শ্রীমদ্ ভাগবতে বহু স্থানে এই কথা বলে গেছে যে আমার ভক্তের মুখ থেকে তুমি আমার নাম লীলা শ্রবণ করবে, ভক্তের মুখে। এই জন্য বলছেন ভাগবত পরগী বৈষ্ণবের স্থানে। ভাগবত যদি কেউ শিক্ষা লাভ করতে হয় তাহলে কোনো না কোনো বৈষ্ণবের কাছে গিয়ে বসে ভাগবত পড়ো, শুনো, বুঝো, শিখো, তাহলে লাভ। একই ভাগবত আজ 5,000 বৎসর ধরে আসতেছে, কিন্তু ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করেছে। মহাপ্রভু প্রকট লীলায় নবদ্বীপে দেবানন্দ পণ্ডিত ভক্তি
ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেন। একদিন মহাপ্রভু ওই টুলের পাশ দিয়ে যাচ্ছেন, দেবানন্দ পণ্ডিতের টুল স্কুল, শত শত ছাত্রদেরকে উনি ক্লাস করান যাচ্ছেন, আর শুনতে পেয়েছেন শ্লোকটা তো ঠিকই বলছে, ভাগবতে যে শ্লোক আছে শ্লোক ঠিকই বলছে, কিন্তু শ্লোকের যখন ব্যাখ্যা করতে যাচ্ছে তখন মুখ্য অর্থকে লুকিয়ে রেখে গৌণ অর্থ ব্যাখ্যা করছে, গৌণ অর্থ ব্যাখ্যা করছে। মহাপ্রভু তখন খুব রেগে গেছে, ইনার ভাগবত পাঠের অধিকার নেই বলে খুব রেগে গিয়েছিল। কারণ ভাগবতে সর্বদা ভক্তির কথা বলে গেছে, আর তুমি ভক্তিকে লুকিয়ে রেখে কেন জ্ঞানের ব্যাখ্যা করতে চাও? যাই হোক, পরবর্তী সময়ে মহাপ্রভু দেবানন্দকে কৃপা করেছিলেন। এই স্থানে আমরা তাহলে পেলাম নাম সংকীর্তন যজ্ঞ। অষ্টপ্রহর যদি আপনি কীর্তন করেন তাহলে এটা একটা যজ্ঞ হয়ে যায়। কিছু কিছু জায়গায় দেখা যায় উদয়স্ত হয়, কিন্তু এটা ঠিক নয়। সকালবেলা নাম ধরলাম, সন্ধ্যার সময় নাম ছেড়ে দিলাম, নদীর ভাণ্ড ভাঙ্গা, খাওয়া দাওয়া সব হয়ে গেল। সারা রাত কীর্তন করার মতো লোক নেই আমাদের কাছে। এই জন্য কেউ কেউ কি করেন, সন্ধ্যা থেকে আরম্ভ করে সারা রাত্রি কীর্তন করেন, সকালবেলা শেষ, নদীর ভাণ্ড ভাঙ্গা ভাঙ্গা হল, খাওয়া দাওয়া শেষ, 12 ঘন্টা। কেন? না, শিবাসঙ্গনে মহাপ্রভু করেছিলেন, তাই আমরা করি, বুঝেছেন? কিন্তু মহাপ্রভু যখন করেছিলেন 500 বছর আগে, তখন নবদ্বীপের পরিস্থিতিটা কি ছিল, অবস্থাটা কি ছিল? সেই পরিস্থিতি, সেই অবস্থার কারণে তিনাকে সেটা করতে হয়েছে। কিন্তু আপনার তো সেই পরিস্থিতি সেটা নয়। আমাদের মহাজন কেউ তো এরকম বিধান দিয়ে যান নাই যে আপনি 4 প্রহর নাম করুন, পরে নদীর ভাণ্ড ভেঙে দিন। আপনি আগের দিন অধিবাস দিলেন, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, সরগোস্বামী, অষ্ট কবিরাজকে ডেকে আনলেন, ভোরে 5টার সময় মঙ্গল আরতি করে আপনি কীর্তন ধরলেন, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করে কীর্তন ভেঙে দিলেন, নদীর ভাণ্ড ভেঙে দিলেন, মহন্ত বিদায় করে দিলেন। আচ্ছা, একজন লোককে আপনি নিমন্ত্রণ করে এনে সারাদিন রেখে সন্ধ্যার সময় বিদায় দিয়ে দেবেন? আপনার কখন দেন আপনাদের আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব যদি কেউ আসে? আরে না না, কালকে সকালে যাবেন, এখন রাত্রিবেলা কোথায় যাবেন? হ্যাঁ, কি দরকার? নন্দ মহারাজ আর বসুদেবের মধ্যে কিরকম প্রেম ছিল জানেন? বিশাল প্রেম। কুরুক্ষেত্রে গিয়েছিলেন নন্দ মহারাজ, বসুদেবও গিয়েছেন দ্বারকা থেকে, উভয়ে সাক্ষাৎ দেখা সূর্যগ্রহণ উপলক্ষে। আজকে আগামীকালকে আমার বাড়ি প্রসাদ পেয়ে তারপরে আপনি দ্বারকায় চলে যাবেন, ঠিক আছে? এবার প্রসাদ পেতে আসছেন, রান্না বান্না হচ্ছে, গল্প টল্প করে প্রসাদ পেতে পেতে 12টা 1টা হয়ে গেছে। আরে প্রসাদ পেয়েছেন, একটু বিশ্রাম করুন, আর যাবেন তো কি আছে, এখন বিশ্রাম করছেন, 3টা 4টা হয়ে গেছে বেলা। আরে 3-4টা হয়ে গেছে, আমি তাহলে রওনা হলাম। আরে এখন কোথায় যাবেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাল সকালে যাবেন। এই করতে হলে 3 মাস, সকাল আসলে বিকাল, বিকাল আসলে সকাল, সকাল আসলে বিকাল, এইভাবে করতে করতে 3 মাস নন্দ বাবা, বসুদেব, দেবকী সবাই কুরুক্ষেত্রে 3 মাস ছিলেন। এতটাই প্রেম, এতটাই প্রেম। তো যে 64 মহান্ত, দ্বাদশ গোপাল, অষ্ট কবিরাজ, সরগোস্বামীকে ভালোবাসবে, সে কি সন্ধ্যার সময় নদীর ভাণ্ড ভেঙে বিদায় দিবে? আর অষ্টপ্রহরটাই হলো পূর্ণ যজ্ঞ, নাম যজ্ঞ। অষ্টপ্রহর নামযজ্ঞ সম্পূর্ণ, কারণ চতুর্থ প্রহরের কোনো বিধান দেন নাই। যাই হোক, যারা করছে করুক। এখন কথা হলো
যদিও আমরা হরিনামের যজ্ঞে গেলেও কুণ্ড, কাষ্ঠ, শ্রক, শ্রাক, ঘৃত, অগ্নি, যজমান, পুরোহিত, সংস্থাপন, ফলাদি কোনো কিছু না দেখতে পারলেও এই সব কিছু তার মধ্যেই আছে। কিছু কিছু জিনিস আমরা চর্মচক্ষের দ্বারা দেখি, আর কিছু কিছু জিনিস আমাদের জ্ঞান চক্ষুর দ্বারা দেখতে হয়, দিব্য চক্ষুর দ্বারা দেখতে হয়। কিছু কিছু বস্তু আমাদের অনুভব করতে হয়, বুঝেছেন? যেমন মনে করেন বাতাসটা তো আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব তো করা যায়, বুঝেছেন? অনেক কিছু আছে আপনি দেখতে পাচ্ছেন না বলে যে ওটা নেই, ওটার অস্তিত্ব নেই, ওটা বলা যাবে না, বুঝেছেন? এক শিষ্য গুরুদেবকে বলছে, বাবা এই এত বড় বট গাছটা কেমন করে হলো, কোথা থেকে আসলো? বললেন যে ওই যে বট গাছের মধ্যে ফল দেখতেছি না, ওর থেকে এসেছে। বটের ফল থেকে? এত এত বড় বড় এইটুকু ফল? হ্যাঁ, এইটুকু ফল, এর থেকে এত বড় গাছ এগুলো? হ্যাঁ। বলে এত এই একটা ফল ভেঙে দেখ। একটা ফল ভাঙলো, ভাঙার পরে দেখলো অনেক অসংখ্য বীজ, অসংখ্য বীজ। বলে এই এক একটা বীজ থেকে এক একটা গাছ হচ্ছে। তাহলে ওর ভিতরে কত শক্তি আছে, এত বড় গাছ ভেঙে দে। বীজটা যখন ভাঙলো তখন আর কিছু দেখতে গেল, কিছু দেখা গেল। আচ্ছা, তুমি যে বীজ ভাঙলে কোনো কিছু দেখলে না, তার মানে কি গাছের অস্তিত্ব নাই? আছে। ঠিক তেমনি ভাবে আমরা ঈশ্বরকে চোখে দেখতে পাই না বলে যে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করব না, এটা মহামূর্খামি। এই যে নাস্তিক লোকেরা বলে যেটা ওটা চোখে দেখতে পাই নাই তো ওটা মানবো কেন? বটের বীজ ভাঙলে পরে তো ওখানে কিছু দেখতে পাবি না, এত বড় বট গাছ কোথার থেকে আসতেছে? হ্যাঁ, কোথার থেকে আসছে? ঠিক তেমনি ভাবে নাম যজ্ঞের মধ্যেও যজ্ঞের সব কিছু আছে, কিন্তু আমরা আমাদের এই চর্মচক্ষুর দ্বারা দেখতে পাই না। বলেন আপনি যখন আপনার বাড়িতে হোম যজ্ঞ করেন, হোম যজ্ঞ করলে কি করেন? আপনার বাড়িতে একটা যজ্ঞ কুণ্ড মাত্র আপনি তৈরি করেন, কিন্তু নাম যজ্ঞ যেখানে হয় তখন সেখানে যতজন কীর্তনিয়া, যতজন শ্রোতা, প্রত্যেকের দুটা করে কান আছে, তাহলে ততটাই যজ্ঞ কুণ্ড। আমাদের প্রত্যেকের কানের গর্তকে বলা হয়েছে যজ্ঞ কুণ্ড। তাহলে একটা নাম যজ্ঞের মধ্যে যদি 1000 লোক বসে শ্রবণ করতে, তাহলে 2000 কুণ্ড এখানে আছে, অথচ দেখা যাচ্ছে না কুণ্ড। বলেন এখানেই কুণ্ড আছে। ওই কানের গর্তকে বলা হয়েছে কুণ্ড। কেন? নাম তো কান দিয়েই প্রবেশ হচ্ছে। আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, তার মধ্যে কর্ণ হলো আমাদের শ্রবণেন্দ্রিয়। এছাড়া আর কোনোভাবে শোনার কোনো রাস্তা নেই, না নাকে দিয়ে, না চোখে দিয়ে, না অন্য কোনো দ্বারে দিয়ে শুনতে পাবেন, একমাত্র কর্ণ। কানে দিয়ে আপনার হরিনামটা ঢুকলো। আচ্ছা, ঢুকার পরে কি করলো? আপনার ভিতরে যে পাপ, তাপ, অপরাধ এগুলাকে নাশ করে। শ্রবণ, কীর্তন, স্মরণ, তিনটাই আমাদের লাভনীয়। আমরা যদি হরিনাম শ্রবণ করতে করতে মরি তাও লাভ, যদি হরিনাম কীর্তন করতে করে তাও লাভ, আর যদি হরিকে চিন্তন করতে করতে মরি তাও লাভ। সব মতে লাভ আছে, কারণ তিনটাই এক, তিনটাই সমান শক্তি। এখন বললেন তাহলে হরিনাম যখন আমাদের কানের মধ্যে দিয়ে ঢুকলো, ঢুকে কি করলো? আমাদের দেহ মধ্যে যে পাপ, তাপ, অপরাধ, দুঃখ, বেদনা, আপদ, বিপদ, অমঙ্গল, অশুভ, এগুলো হলো কাষ্ঠ সদৃশ্য। এইগুলা কাষ্ঠ সদৃশ্য। এবার কি হলো? এই হরিনাম ঢুকে তোমার
এই সব পুড়ে দিল, ছাই করে দিল, ভস্ম করে দিল, অগ্নি সদৃশ্য ঢুকলো, ঢুকে তোমার সব নষ্ট করে দিল। এবার বললেন তাহলে অগ্নির মধ্যে ঘিটা পেলাম কোথায়? অগ্নিতে ঘি দেওয়া হলে পরে অগ্নি আরো ধাও ধাও করে উঠে জ্বলে, কিন্তু নামযজ্ঞের মধ্যে তো এরকম অগ্নিশিখা দেখা যায় না। দেখা যায় ভক্তরা যখন হরিনাম শ্রবণে তন্ময় হয়ে যায় বা অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে কোনো ভাব তার হৃদয়ের মধ্যে এসে, তখন দেখবেন কেউ হুঙ্কার করে, অশ্রু, কম্প, পুলক, হুঙ্কার, সেধা, বিবর্ণা আদি অনেক ভাবের উদয় হয়। দেখবেন হরিধ্বনির মধ্যে, হরিনামের মধ্যে মধ্যে অনেকে হরিধ্বনি করে, হরিনামের মধ্যে মধ্যে অনেকে উলধ্বনি করে, হরিনামের মধ্যে মধ্যে অনেকে জয়ধ্বনি করে। এই যে উলধ্বনি, হরিধ্বনি, জয়ধ্বনি, এটি হলো যজ্ঞের গীত সদৃশ। ওই ঘি দেওয়া হলো, তখন কি হয়? নামটা আরো জুড়ে, আরো মধুর, আরো সুন্দর হয়ে হয় এবং শরীর রোমাঞ্চিত হয়। এই জন্য এই উলধ্বনি হরিধ্বনি রূপী যে রস, তাকে বলা হয়েছে ঘৃত। এখন বললেন ঘৃ দেওয়ার জন্য আমরা শ্রক বা শ্রাক ব্যবহার করে থাকি। তাহলে এইখানে নামযজ্ঞের মধ্যে শ্রক শ্রাক কি পেলাম? বলে জিহ্বা। আমাদের জিহ্বাটাই তোলা আসা। জিহ্বা যার নাই সে কি উলধ্বনি করতে পারবে? পারবে না। উলধ্বনিও পারবে না, হরিধ্বনিও পারবে না। যার জিহ্বা সে ভগবানের নামও করতে পারবে না। তাহলে জিহ্বাটাকে এখানে শ্রুক বা শ্রাক রূপে ব্যবহার করা হয়েছে। অগ্নিতে ঘৃত প্রক্ষেপণ করার জন্য যে একটা কাঠের ডান্ডা থাকে লম্বা, মাথার মধ্যে গুল চিহ্ন থাকে, একটা ছিদ্র থাকে, সেটা জিহ্বার সঙ্গে বলা হয়েছে। বলে অগ্নিশিখা, বলে ওটা হলো ভক্তদের অষ্টসাত্ত্বিক ভাব। তাহলে এই যজ্ঞের যজমানকে, এই যজ্ঞের প্রধান যজমান হলেন নিত্যানন্দ প্রভু। এই নাম যজ্ঞের যজমান হলেন তিনি। তাহলে যজ্ঞের পুরোহিতকে বলে গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি হলেন নাম যজ্ঞের পিতা, নাম সংকীর্তন প্রবর্তক পিতা। এই জন্য তিনি হলেন পুরোহিত। এই যজ্ঞ সংস্থাপন কে করেছিলেন? অদ্বৈত আচার্য মহাপ্রভু আসার আগেও অদ্বৈত প্রভু আর নামাচার্য হরিদাস এই দুজনে মিলে এই সংস্থাপন করলেন এই নাম। এই যজ্ঞের ফল কি? প্রেম ভক্তি লাভ করা। যা পাইলে পরে জীবের আর পাওয়ার কোনো কিছুই বাকি থাকে না। এইগুলো সেই প্রেম ধন। অতএব এই হরিনাম যে যত বেশি জপ করবেন, যে যত বেশি কীর্তন করবেন, যে যত বেশি স্মরণ করবেন, তিনার ততই লাভ। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ শব্দের অর্থ হলো সংখ্যাপূর্ণ নাম। আমরা যদি অষ্টপ্রহর নাম যজ্ঞ করি, তো 24 ঘন্টায় গিয়ে আমাদের 1 লক্ষ হরিনাম হয়। কখনো কখনো দেখা যায় 24 ঘন্টায় 1 লক্ষ হরিনাম হয় না। কারণ যখন তারা বিলম্ব গায়, তখন তো এক নামই 2 মিনিট সময় চলে যায়। দেখেছেন কখনো? হরে শুধু খালি হরে হরে শব্দটাই, বাকি তো রয়ে গেল 15টা। 16 নামের মধ্যে এক নামেই যদি 1 মিনিট চলে যায়,
তাহলে আপনার 24 ঘন্টাতেও 1 লক্ষ হরিনাম হবে না। সবসময় তার বিলম্ব গায় না, মধ্যে মধ্যে 1-2 ঘন্টা, আধা ঘন্টা গায়, প্রথম উঠে, তারপরে যাই হোক। তো যাই হোক, অথচ আপনি যদি হরিনামের মালা নিয়ে বসেন, তাহলে দেখবেন আপনার 4 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যেই দেখবেন আপনার 1 লক্ষ হরিনাম হয়ে যাচ্ছে। 5 ঘন্টা বা 6 ঘন্টায় লাগলো, আপনার 1 লক্ষ হরিনাম হয়ে যাচ্ছে। এখন যদি আপনি নামযজ্ঞের মধ্যে 2 জন করে ভক্ত বসান, 2 জন করে ভক্ত, তোমরা 2 জন বসো, 2 ঘন্টা বসে হরিনাম করো, তারপরে আরো 2 জন বসবে, 2 ঘন্টা হরিনাম করবে, তারপর আর 2 জন বসবেন, তাহলে দেখেন আপনার কত লক্ষ হরিনাম হচ্ছে 24 ঘন্টার মধ্যে। এই জন্য জপযজ্ঞ শ্রেষ্ঠ। আবার কেউ কেউ কি করেন, এদিকে নামযজ্ঞ চলবে আর ওইদিকে জপযজ্ঞ চলবে। এমনও অনেক জায়গায় আমরা দেখেছি, এদিকে ওরা যাই গাক নামে মানুষের ভুলও করে, ওই লম্বা বিলম্ব টানতে গিয়ে পরে ভুলে যায় কৃষ্ণ বললাম না রাম বললাম, ভুল হয়ে যায়। অনেক সময় তারা কি করে, ওই বাজনা বাজাবে আর কথা বলতে শুরু করে দেয়, তারা নামের মহিমা ব্যাখ্যা করতে শুরু করে দেয় কীর্তনের মধ্যে। কেউ কেউ বা কীর্তন করতে করতে লীলা শুরু করে দেয়। এই কারণে কি হয়, শুদ্ধ সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণবদেরকে বসানো হয়। এদিকে নাম চলছে চলো, আর এদিকে আপনারা বসে বসে জপ করবেন, আপনারা বসে বসে জপ করবেন, দেওয়া হয়। প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ শব্দের অর্থ হলো সংখ্যাপূর্ণক নাম। সংখ্যাপূর্বক নামের দ্বারা কি হয়, তাড়াতাড়ি সিদ্ধি হয়, 80 সিদ্ধি লাভ করা যায়। আর সংখ্যাপূর্বক নামের দ্বারাই আমাদের নিষ্ঠাটা আসে। কারণ আমাকে প্রতিদিন এত গোটি নাম জপ করতে হবে, এত মালা নাম জপ করতে হবে, ওই যে একটা নিষ্ঠা, ওই নিষ্ঠা হইতেই প্রেম উৎপন্ন হয়। শাস্ত্রে বলছেন ভজনের আমাদের 64 প্রকার অঙ্গ আছে, কিন্তু তুমি যে কোনো একটা অঙ্গ নিষ্ঠার সহিত পালন করো। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমের তরঙ্গ। যে কোনো একটা বস্তুর উপরে নিষ্ঠা রাখেন, বাকিগুলো আনুষঙ্গিক করে যান, অন্যান্যগুলা আনুষঙ্গিক করে যান, কিন্তু যে কোনো একটা ভজনের মধ্যে এমন নিষ্ঠা রাখবেন যে এই ভজন আমি কোনো অবস্থাতে কোনো দিন একদিনের জন্য বন্ধ করব না, এটা আমার চলবে। যত বড় আপদ আসুক, যত বড় বিপদ আসুক, যত বড় অমঙ্গল আসুক, যত বড় অশুভ আসুক, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে, এই নিয়মটা আমি ঠিক পালন করে যাব। তাহলে দেখবেন এর দ্বারাই আপনার প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। নিষ্ঠাটা যত পর্যন্ত পাকাপুক্ত না হবে, তত পর্যন্ত ভগবত কৃপা পাওয়া যায় না। তাই মহাপ্রভু বললেন যে এই হরিনামের দ্বারাই সাধ্য সাধন বস্তু যা কিছু আছে সব মিলবে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। হরিনামের মালা জপের দ্বারাই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলহিতে বিধি নাহি আর। তাতে সর্বদা তুমি জপ করে যাও, জপ করে যাও। নৃসিংহ পুরাণেতে বললেন জপ আমাদের ত্রিবিধ প্রকার আছে। ত্রিবিধ জপযজ্ঞ সাতে তৈস্বা ভেদানাম বিউধিতা। জপ যজ্ঞ 3 প্রকার আছে। দেখেন জপকেও যজ্ঞ বলা হয়েছে কোথায়, নৃসিংহ পুরাণ। নৃসিংহ পুরাণে বললেন জপ যজ্ঞ 3 প্রকার আছে। এক হলো বাচিক জপ যজ্ঞ, এক হলো উপাংশুক জপ যজ্ঞ, আর এক হলো মানসিক জপ যজ্ঞ।
বাচিক উপাসিংশ্চ মানসংশ্চ ত্রিধা মত, এই 3 প্রকার মত আছে। তাহলে নামযজ্ঞ আমরা যেমন ভাবে করি তেমনি ভাবে আমরা জপযজ্ঞ করতে পারি, তবে 3 ভাবে করা যায়। কারণ ওই মনে মনে করতে করতে গিয়ে যদি ওর ঘুম এসে যায়, আরেকজনে তো বুঝতে পারবে না। কিন্তু সে যদি হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে বলে বলে করে, তাহলে পাশে যদি অন্য কেউ রান্নাও করে সে বা পূজাও করে, যা কিছু করে, শুনতে ঠিক আছে, নাম চলতেছে। এই জন্য বলছেন জপ যজ্ঞটাও 3 ভাবে করা যায়। একটা হলো উচ্চারণ করে বলা বলে করা যাবে, কোনো সুর লাগবে না, তাল লাগবে না, লয় লাগবে না, শুধু খালি গুটি টানবেন আর আপনি মালা জপ করবেন। আরেক ধরনের হয়েছে উপাংশিক, ঠোঁট 2টা শুধু খালি নড়বে, হালকা একটু শব্দ বেরোবে, কিন্তু দূরের থেকে বোঝা যাবে না আপনি হরে বলছেন না, কৃষ্ণ বলছেন না, রাম বলছেন। আরেকটা আছে ঠোঁট স্পন্দিত হইবে না, স্পন্দন হইবে না, মনে মনে জপ করবেন। এই যে 3 প্রকার জপ, তা একটা হইতে আরেকটা শ্রেষ্ঠ, একটা হইতে আরেকটা শ্রেষ্ঠ, এই কথা বলে গিয়েছেন। বাচিক জপের মধ্যে আমরা উদ্দাত, অনদ্য, শরত, এই 3 প্রকার স্বরই আমরা দেখতে পাই, লোকে ব্যবহার করে এবং জপ করে থাকেন। উপাংশিক জপটা ধীরে ধীরে উচ্চারণ হয়, ঠোঁট 2টা খালি ঈশ্বর স্পন্দিত হইয়া থাকে। আর মানসিক জপটায় কোনো শব্দ নেই, কোনো বর্ণ উচ্চারণ হয় না, কোনো কিচ্ছু না, শুধু বুদ্ধির দ্বারা, মনের দ্বারা ভগবানকে পুনর চিন্তা করে ভগবানের নাম পুনর জপ করা হয়ে থাকে। ভগবানের লীলাকে স্মরণ করে করে পুনর আমরা জপ করে থাকি। এখন বলছেন উপাস্য জপ সংযুক্ত তস্মাৎ শতগুণম ভবেৎ। উচ্চস্বরে জপ করলে, হরে কৃষ্ণ বলে মালা জপ করলে আপনি যে ফল পাবেন, উপাংশ রূপে জপ করলে তার থেকে 100 গুণ ফল পাবেন। আর মানসিকভাবে জপ করলে তার থেকে আরো 100 গুণ বেশি, সহস্র গুণ বেশি আপনি ফল লাভ করতে পারবেন। এই জন্য মানসিক জপকে শ্রেষ্ঠ জপ বলা হয়েছে। আমাদের মহাজনগণ বলছেন সর্বদা তুলসী কাষ্ঠের গুটির মালার মধ্যেই হরিনাম জপ করবেন। বর্তমানে যে সমস্ত মেশিন বেরিয়েছে, কাউন্টার মেশিন কি আছে না বেরিয়েছে, এগুলা তো ইদানিং বৈজ্ঞানিক প্রযুক্তির দ্বারা হচ্ছে, কিন্তু এতে সিদ্ধি লাভ হয় না। এতে হয় কি, এতে নামাবাস হইবে, নামাবাস হয়, কিন্তু এতে সিদ্ধি স্তরে পৌঁছে। আশু সিদ্ধি প্রদান করবেন আপনাকে তুলসীর মালা। তাই বলছেন জপ যজ্ঞটিও তুলসীর মালার মধ্যে করাটাই ভালো। তুলসী কাষ্ঠ ঘটিত মনিভি জপ মালিকা সর্ব কর্মানি সর্বমামপি সিদ্ধমায়িতধা। তুলসী কাষ্ঠে নির্মিত মালাতে জপ করিলে সম্পূর্ণ কর্মের শীঘ্রই ফল পাওয়া যায়। তুলসী সম্ভুতা জাতু সা মুক্ষত তরুতে অনুচিরয়াত। গৌতমী সংহিতা তন্ত্র নামক গ্রন্থেতে বলছেন তুলসী কাষ্ঠের মালাতেই যারা হরিনাম জপ করেন তারা আশু মানে তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারেন। তুলসী কাষ্ঠের মালা গ্রন্থেরও কিছু নিয়মের কথা শিব আগমন নামক শাস্ত্রেতে বর্ণন করা আছে। মহাদেব পার্বতীকে বলেছিলেন কিভাবে মালাটা হবে, গরুর লেজের মতন। একদিকের গুটিগুলা বড় থাকবে, আস্তে আস্তে সরু হয়ে 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 যাবে। কিন্তু বর্তমান জগতে দেখা যায় অধিকাংশ মালা এদিক ওদিক সব সমান। আবার কিছু কিছু মালার মধ্যে আছে সুমেরুই নেই, সুমেরু ছাড়া। আবার কিছু কিছু মালা আছে দেখবেন হলুদ রঙের সুতা দেওয়া, লাল রঙের সুতা দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আবার কিছু কিছু আছে ওটা তুলসী কাঠ তো নাই, না বেল কাঠও নয়, দুনিয়ার কোথা থেকে কি কাঠ আনে ভগবানই জানে, এনে এরা বানায়। কদম্ব কাঠ নাকি খুব নরম,
এতে নাকি মালা তৈরি করা সহজ, তাই তারা কদম্ব কাঠ দিয়েও মালা বানাই দেয়। বাবলা গাছ, নিম গাছ, এটা সেটা যা পায় সোজাসুজি ডাল পেলেই হয়ে গেল, বুঝেছেন। আর তুলসী গাছের তো একে তো মজবুত বেশি, কঠিন শক্ত, তারপরে একটু পরপরই গাঁঠ থাকে, তো এতে এদের পরিশ্রমটা বেশি পড়ে যায়। আর তুলসী গাছের দামও বেশি। সাধারণ আজে বাজের কাঠের মালাটা আপনি 100 টাকায় পেয়ে যাবেন, যে সাইজের মালাটা পাবেন। তুলসীর কিনতে গেলে ওটা 500 টাকা লাগবে, আর 500 টাকা দিতে তো অনেকে রাজি নয়, আর যার কারণে তারা ওই সমস্ত মালাতে জপ করে থাকেন। কিন্তু সেই সমস্ত মালাতে জপের দ্বারা আপনার নামাবাস হতে পারে, কিন্তু সিদ্ধি লাভ এত সহজ হয় না। একমাত্র তুলসী গাছের মালাতে হয়, কারণ শিবাগমে মহাদেব স্বয়ং পার্বতীকে এই কথা বলছেন। আচ্ছা, তারপরে বললেন মালা যখন জপ করবেন কোনো অবস্থায় যেন তর্জনী আঙ্গুল মালার মধ্যে স্পর্শ না হয়। দ্বিতীয়ত কথা বললেন এই আঙ্গুলের মধ্যে রেখে যদি মালা জপ করা যায় তাহলে আশু সিদ্ধি লাভ হয়। আমরা এই সময় এইটার মধ্যে রেখে জপ করি, কিন্তু এইটার থেকে এর মধ্যে রেখে মালা জপের আরো বেশি ফল। অনামিকা, বুঝলেন, অনামিকাতে আরো বেশি ফল। অনামিকার উপরে মালাকে স্থাপন রাখিয়া যদি মানসিক ভাবে আপনি জপ করেন, বৃদ্ধাঙ্গুল দ্বারা একটা একটা করে গুটি টানের মন্ত্র জপ করেন, তাহলে আরো মঙ্গল হবে। মালা জপের সময় কোনো অবস্থায় সুমেরু লঙ্ঘন করবেন না। সুমেরুর উপর দিয়ে যদি আপনার আঙ্গুল যায় তাহলে সেই মালা জপ নিষ্ফল হয়ে যায়। তাই সুমেরু লঙ্ঘন করা আমাদের নিষিদ্ধ। এই জন্য একবার বড় দিক থেকে জপ করে ছোট দিকে যাওয়া হলো, আবার ছোট দিক থেকে জপ করে আবার বড় দিকে আসা হলো, কিন্তু সুমেরুকে ডিঙ্গানো যাবে না। অনেক সময় কি হয়, যাদের মালার থলিটা ছোট তাদের দেখবেন মালা পেস লেগে যায়। মালা জপ করতে করতে ওর মধ্যে ঘুরতে ঘুরতে মালা গিট পড়ে যায়, পেস লেগে যায়, বুঝলেন, কারণ মালার থলি ছোট। মালার থলি যদি একটু বড় আকারে থাকে দেখবেন পেস লাগবে না, কারণ তার তো খেলার জায়গা পাচ্ছে, সে ঘোরার জায়গা পাচ্ছে। আর ছোটোর মধ্যে ঘোরার জায়গা পায় না, যার কারণে পেস লেগে যায়। আচ্ছা, পেস লাগলে কি হয়, আমরা অনেক সময় খুলতে যাই, কিন্তু পেস খুলতে গিয়েও বলছেন যে বাম হস্তের তর্জনীয় স্পর্শ করা যাবে না। নো স্পর্শতে বাম হস্তে নম করং ভ্রষ্টানম কারয়েত। বলছেন তখন তুমি মালাটাকে বের করে ডাইনার দিয়েই খোলার চেষ্টা করো, বাম হাত মালার স্পর্শ করাইও না। আর যদি বিশেষ পড়াইতে হয় তাহলে তর্জনী আঙ্গুলটা স্পর্শ করাইবা না। দ্বিতীয়ত করলেন মালা জপের সময় মালাকে এইভাবে ঝুলানো যাবে না। মনে করো আমরা হাঁটছি, হাঁটার সময় একটা হাতের একটা স্পিড থাকে না, মালা তো আমরা হাতের মধ্যে বাঁধি, এইখানে মালা ঝুলাটা বাঁধলাম, মালাকে বাঁধ। দ্বিতীয়ত মালাকে এরকম ভাবে ঝাড়িয়ে ঝাড়িয়ে জপ করা যাবে না। দেখেছেন অনেকে এরকম ঝাড়িয়ে ঝাড়িয়ে জপ করা যাবে না। তৃতীয়ত বলছেন কি, মালা জপ করতে করতে যদি মালা হাত থেকে পড়ে যায়, শাস্ত্র হাত থেকে পড়ে যায়, তাহলে পুনরায় আবার সেখান থেকে মালা জপ করতে হয়। আর কোথার থেকে আরম্ভ হয়েছে তা বুঝতে পারছেন না, পড়ে গেছে, এই জন্য প্রথম থেকে আবার শুরু করতে হবে। জপকালে মালা হস্তচ্যুত যাতে না হয়, ভ্রষ্ট যাতে না হয়, সেই দিকে লক্ষ্য করে মালা জপ করতে হবে। এই কয়েকটি বিধান বিধি নিয়ম মেনে যদি আমরা মালা জপ করি তাহলে অবশ্যই আমরা আশু জপের ফল লাভ করতে পারব। বদন্ন ন গচ্ছন্ন সপনাতম কিমপি স্মরায়ম ন বৃক্ষামৃতম বৃক্ষধীরম বিলঙ্ঘনম কৃতং মানুষ মন্ত্র সিদ্ধাম আপনতি তস্মাৎ যত্ন পূর্ব ভবেৎ।
বলছে নারদ পঞ্চরাত্রে, যদি আপনি সিদ্ধি লাভ করতে চান হরিনামে জপ করে মালার মধ্যেই, তাহলে কিছু বিধিবিধান নিয়মগুলা মেনে চলতে হবে। অর্থাৎ কথা বলতে বলতে মালা জপ করবেন না, গমন করতে করতে মালা জপ করবেন না, শয়ন অবস্থায় মালা জপ করবেন না, অন্য বিষয় চিন্তা করতে করতে মালা জপ করবেন না। যদি হাই হিক্কা হাঁচি আসে তাহলে আবার আচমন করে আবার মালা জপ করবেন, তাও সিদ্ধি লাভ হবে। আর যদি মনে করেন আমি সিদ্ধি টিদ্ধি কিছু চাই না, আমার নাম হলেই হলো, তাহলে সর্বদাই হাঁটতে হাঁটতে মালা জপ করতে পারবেন, বসতে বসতে মালা জপ করবেন, কথা বলতে বলতে মালা জপ করতে পারবেন, টিভি দেখে দেখো মালা জপ করতে পারবেন, মোবাইল টিভি টিপো মালা জপ করতে, কিন্তু সিদ্ধি হবে না। দুইটা কথা বলছেন। যদি আপনি সিদ্ধি লাভ করতে চান তাহলে এক আসনে বসে আপনাকে জপ করতে হবে, এক আসনে বসে। আমাদের অনেকেই দেখবেন পুরস্চরণ করেন বা হরিনাম জপ করেন, এক আসনে বসে 1 লক্ষ হরিনাম করবেন, তারপরে আসন থেকে উঠবেন, এক আসনে বসে। অনেক মহাত্মা আছেন বৃন্দাবনে এইভাবে, এক আসনে বসে বাস 1 লক্ষ হরিনাম হবে, তারপরে একবার উঠবেন, উঠে যাবেন এইভাবে। তাই বলছেন, অতএব মালা জপের নিয়ম অনুসারে যদি কেউ মালা জপ করে তাহলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করে। ঔশুচি ন পরিষ্য দানম করং ভ্রষ্টা ন কারয়েত। শাস্ত্র বচনে বলছেন অশুচি অবস্থায় মালা স্পর্শ করিবে না, ওটা হলো সিদ্ধি লাভের ক্ষেত্রে। কিন্তু অন্য ক্ষেত্রে আবার বলছেন, তোমার যদি মা মারা যায়, বাপ মারা যায়, কেউ যদি মারা যায়, তোমার যদি অসুখ হয়, তথাপিও তুমি তোমার মালা জপ করিবে, তুমি তোমার তিলক করিবে, তুমি তোমার গুরুদেবের দেওয়া মন্ত্র আহ্নিক জপ করিবে, তুমি একাদশী আদি ব্রত করিবে। দুই দিকে শাস্ত্র বলেছেন। এই কারণে কে কোনটা নিয়ে আলোচনা করে, সে যে পথের পথে সে সেটাকে তুলে ধরাবে। যেমন কোন ব্যক্তি মালা জপ করে না, সে তখন আপনাকে, সে তো করে না, আপনাকে এই দেখ লেখা আছে অশুচি ন স্পর্শে দানাং করং ভ্রষ্টানাং কারয়েত। অশুচি অবস্থায় মালা জপ করতে নাই, তোমার বাবা মারা গেছে, তোমার অসুচ, তুমি মালা জপ করিও না বলবে। কিন্তু অন্য ক্ষেত্রে বলা হয়েছে না না, সর্বদা সর্বকালে সর্ব অবস্থায় মালা জপ করা যাবে। এই জন্য পূর্ব পরয়ু পরবিধি বলবান। আমাদের শাস্ত্রের কিছু আছে সাত্বিক, কিছু আছে রাজস্বিক, কিছু আছে তামসিক। এই গ্রন্থগুলোকে এইভাবে বিভক্ত করা আছে। 6টি শাস্ত্র সাত্বিক, 6টি শাস্ত্র রাজস্বিক, 6টি তামসিক, 18টা পুরাণ। তাই সাত্বিক, রাজস্বিক, তামসিক কোথায় গেল? পঞ্চমাত্রটা সাত্বিক, রাজস্বিক, তামসিক ভেদে এইভাবে 3 ধরনের পুরাণের মধ্যে আলোচনা করা। মালা হস্তচ্যুত করিতে নাই, মালা প্রকাশ্য ভাবে জপ করিতে নাই। যদি আধারি ছাড়া কেউ মালা জপ করে, আধারি নেই, এমনি খোলা মালা রেখে দিয়েছে, এমনি গুটি টানতেছে। অনেকে দেখবে 27 গুটির মালা নিয়ে নিয়ে গিরিরাজ পরিক্রমা করে, আধারি ছাড়া। 27 গুটির যে মালা, এর মধ্যে আধারি নেই, আধারি ছাড়া জপ করে। তো বলছেন আধারি ছাড়া মালা জপ করতে নাই। এতে কি হয় বলছেন, জপের ফলটা ভূত প্রেত রাক্ষস তাল বেতাল সিদ্ধি গন্ধর্ব চারণ কর্তৃক অপহরিত হয়ে যায়। তাই গুপ্তভাবে মালা জপ করাই কর্তব্য। জপ ব্যতীত অন্য সময়ে মালার অর্চনা করতে হয়। সকালবেলা যখন আপনি ঠাকুর সেবা করবেন, ঠাকুর পূজা করবেন, তখন ভগবানকে যেভাবে স্নান করাচ্ছেন, মালাটাকেও একটু জল দিয়ে, গঙ্গা জল দিয়ে স্নান করাইবেন। মালার মধ্যেও একটু চন্দন, সুমেরু আছে না, সুমেরুর মধ্যে চন্দনের ফুটা দিবেন,
একটা দুটো তুলসী পাতা দিবেন ওর মধ্যে। অর্চন, এটাকে বলা হয় মালার অর্চন। মালাকে অর্চন করার বিধির কথা বলেছেন যজ্ঞবল্ক্য সংহিতাতে। ধ্যায়েতে মনুষাং মন্ত্রম জিহ্বাষ্টৌনতো চালয়েত ন কম্পায়নাম শিরম গ্রীব্যম দন্তানম প্রকাশ্যম। বলছেন জপকালে সবসময় মনে মনে মন্ত্র চিন্তা করবেন। গুরুমন্ত্র জপ বা মালা জপে উষ্ট বা জিহ্বা চালনা করিবেন না, মস্তক গ্রীব্বা ঘাড় কম্পিত করিবেন না, দন্ত বিকশিত করিবেন না, দাঁত দেখাইবেন না। এমন ভাবে জপ করার কথা। শনৈ 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 সুপ্রস্তে ন দুতং ন বিলম্বিতম ন নুন্নং নাধিকং নাপি জপম কুর্চত দিনে দিনে। নারদ পঞ্চরাত্রে বলছেন ধীরে ধীরে সুস্পষ্ট রূপে প্রত্যেকটি নাম প্রত্যেকটি অক্ষর উচ্চারণ করে জপ করবে। দ্রুত বা বিলম্ব ভাবে কম বা বেশি করার দরকার নেই। একই নিয়ম একই ধারায় একই ভাবে তুমি জপ করে যাবে এবং প্রত্যহ একই নিয়ম অনুসারে জপ করে যাবে, সংখ্যা অনুসারে জপ করে যাবে। মালার থলির মধ্যে দক্ষিণ হস্ত প্রবেশ করাইয়া তর্জনী আঙ্গুলি ছিদ্রে দিয়া থলির বাহিরে রাখিতে হইবে, কারণ তর্জনী স্পর্শের কারণে মালা জপের ফল নষ্ট হয়ে যায়। মালাকে আগে দণ্ডবোধ করবেন, প্রণাম করবেন, স্তুতি করবেন, মালার বন্দনা করবেন, তারপরে মালা জপ আরম্ভ করবেন। আপনার সংখ্যাপূরক নাম যখন শেষ হয়ে যায় তখন জপ সমর্পণ মন্ত্র বলে যে স্থানে মালা আপনি প্রতিদিন রাখেন সেই স্থানে আপনি মালাকে রাখবেন। এইভাবে কতগুলা বিধিবিধান নিয়মের কথা বলে গেছেন। যারা বাড়িঘর নিয়ে আছেন তারা এই সমস্ত বিধিবিধান নিয়ম অবশ্যই মেনে যদি করতে পারেন তাহলে তাদের মঙ্গল হবে। বললেন আমরা যে যাদের মালা নাই তারা জপ আঙ্গুলে জপ করতে হবে। কেন? আমাদের হাতের এই এক একটি স্থানে এক একটা তীর্থ আছেন। আমাদের হাতের মধ্যে 7টি তীর্থ আছে। দেবতীর্থ, ঋষিতীর্থ, পিতৃতীর্থ, কায়তীর্থ, মনুষ্যতীর্থ, প্রজাতীর্থ। এই 7টা তীর্থ আমাদের হাতের মধ্যেই অবস্থান করতেছেন। তো আমরা যখন জপ আরম্ভ করি তখন আমাদের এক একটা তীর্থ স্পর্শ করতে করে আমাদের জপ কার্য হয়। আমাদের প্রতিটা আঙ্গুলের অগ্রভাগে দেবতীর্থ অবস্থান করিতেছেন। প্রত্যেকটি আঙ্গুলের অগ্রভাগে দেবতীর্থ আছেন। এইখানে ঋষিতীর্থ, এইখানে প্রজাতীর্থ, এখানে মনুষ্যতীর্থ, এইখানে কায়তীর্থ, এইখানে ব্রহ্মতীর্থ, আর এইখানে পিতৃতীর্থ। এই জন্য পিতামাতার যজ্ঞ করতে গেলে, পিণ্ডিদান করতে গেলে, তর্পণ করতে গেলে আমাদের হাত এইভাবে ঘুরিয়ে দিতে হয় করতে, কারণ পিতৃতীর্থটাই আমাদের এইখানে। এই কারণে এইবার বললেন আঙ্গুলম অগ্রেশু যজম পন্তম যজস্ত মেরু লঙ্ঘনে অসংখ্যাতঞ্চম যজ্ঞনে তৎ সর্ব নিষ্ফলাম হবে। আমাদের হাতের মধ্যেও 2টি স্থানকে সুমেরু বলে ব্রহ্মা বলে গিয়েছেন। এই 2 স্থান হলো মধ্যমা আঙ্গুলের এই 2 কর। মধ্যমা আঙ্গুলের যে নিচের 2 পর্ব, এই 2 পর্বকে ব্রহ্মা বলেছেন সুমেরু। এই জন্য জপকালে এই 2টি স্থান আমাদের স্পর্শ করা নিষিদ্ধ, যার কারণে আমরা এইখান থেকে জপ আরম্ভ করে এই দিক হয়ে এইভাবে নেমে আসি। কারণটি হলো এটাই, ব্রহ্মা আমাদেরকে এই বিধান। জপ সমাপ্তের পরে আমাদের মন্ত্র উচ্চারণ করে তারপরে আসন থেকে উঠতে। এই যে হরিনাম জপ, এই হরিনাম কিন্তু
আমরা যেভাবে কলিযুগের মানুষরা জপ করে যাচ্ছি, ঠিক তেমনি ভাবে সত্যযুগের মানুষেরাও জপ করেছেন। যদিও সত্যযুগে নামের মহিমা ছিল না, কিন্তু তথাপিও দেখা যায় যে সত্যযুগেও তারক ব্রহ্ম নাম ছিল। সত্যযুগে তারক ব্রহ্ম নাম ছিল। অজামিল আদি অনেকেই দেখা যায় সত্যযুগে তারক ব্রহ্ম নাম তারা জপ করেছেন। তো সত্যযুগে তারক ব্রহ্ম নাম কি ছিল? নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি। এই শ্লোকটি 10,000 বৎসর জপ করে সত্যযুগের মানুষ যেই ফল লাভ করেছিল, ত্রেতা যুগের মানুষ ত্রেতা যুগে তারক ব্রহ্ম নাম 1 বৎসর জপ করে সেই ফল পেয়ে গেছে। কোথায় 10,000 বৎসর আর কোথায় 1 বৎসর? বুঝলেন? তো ত্রেতা যুগের মানুষরা কি জপ করত? রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধু সূদন কৃষ্ণ কেশব কংসারে হরের বৈকুণ্ঠ বামন, এইটি ওরা জপ করতেন। সত্যযুগের তারক ব্রহ্ম নাম সত্যযুগের মানুষ 10,000 বৎসর জপ করে যে ফল লাভ করেছিল, ত্রেতা যুগের মানুষ ত্রেতা যুগের তারক ব্রহ্ম নাম 1 বৎসর জপ করে সেই ফল পেয়ে গেছে। এবার দাপর যুগে যারা আসছেন, দাপর যুগের মানুষ ওই সত্যযুগ ত্রেতা যুগের ফলই তারা পাচ্ছে, কিন্তু তারা 1 মাস জপ করে পেয়ে যাচ্ছে। 1 মাস কি ছিল দাপর যুগে? হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশম রক্ষ। এই শ্লোক তারা 1 মাস 1 মাস যদি কেউ করতেন, তাহলে ওই ত্রেতা যুগের 1 বৎসর, দাপর যুগের 10,000 বৎসরে, সত্য যুগের 10,000 বৎসরে তারক ব্রহ্ম নামের জপ ফল। এবার আসলে কলিযুগ। কলিযুগে মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অষ্টপ্রহর দিন রাত অহোরাত্রি। আপনি যদি অহোরাত্রি জপ করেন দিন রাত, তাহলে ওই ত্রেতা যুগের মানুষ 1 মাস জপ করে যা পেয়েছে, দাপর যুগের মানুষ 1 বৎসর জপ করে যা পেয়েছে, সত্য যুগের মানুষ 10,000 বৎসর জপ করে যা পেয়েছে, আপনি একদিনই তা পেয়ে যাচ্ছেন এই কলিযুগে। এই জন্য সমস্ত মুনি ঋষিগণ কলিযুগকে প্রণাম করেন। প্রণমী হো কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার। এমন সুলভ সাধন, এমন সুলভ ভজন আর কোন যুগে ছিল না, এত সুন্দর। আবার কলির আরো একটা বিশেষ গুণ আছে, কি জানেন? ভাগবতে বললেন, কলির 1000টা দোষ থাকলেও কলির একটা মহান গুণ আছে। এই কলিযুগে যারা সৎকর্ম করার সংকল্প করবেন, সৎকর্ম করার সংকল্প আপনি করেছেন, মনে করেন আমি অষ্টপ্রহর নাম যজ্ঞ দিব, আমি বৈষ্ণব সেবা দিব, আমি বৈষ্ণবকে একটা গীতা দান করব, আমি বৈষ্ণবকে একটা বস্ত্র দান করব, আমি বৈষ্ণবকে এত টাকা করে দক্ষিণা দিব, ইত্যাদি ইত্যাদি। কোন কারণ বশত যদি আপনি আপনার সংকল্প অনুসারেও সেই বস্তু দিতে না পারেন, তথাপিও ফল পেয়ে যাবে। কলিযুগের সংকল্প করা মাত্রই ফল, করতে পারো আর না পারো, সৎকর্ম। কিন্তু অসৎকর্মের সংকল্প করা সত্ত্বেও আপনার পাপ হবে না যদি গিয়ে না করেন। আমরা পাপটা 3 ভাবে করি, এক হলো দেহের দ্বারা, এক হলো বাক্যের দ্বারা, এক হলো মনের দ্বারা। কখনো নিজে গিয়ে করি, কখনো অন্যকে পাঠিয়ে করাই, তাই না? তো
এই যে বললেন, যদি আপনি অসৎ কর্মে সংকল্প করেছেন কিন্তু কার্যক্ষেত্রে আপনি যান নাই, করেন নাই, তাহলে পাপ হবে না। এটাই হলো কলিযুগের একটা মহান গুণ, যা অন্য কোনো যুগের মধ্যে ছিল না, অন্য কোনো যুগে ছিল না। তাই কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন এই হরিনাম। যদিও ভক্তি দেবী আর নারদ সংবাদের মধ্যে আমরা শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের মধ্যে দেখতে পাই যে ভক্তি দেবীর ছেলে জ্ঞান বৈরাগ্য যখন অচৈতন্য হয়ে পড়ে গেল, নারদ মুনির কাছে সাহায্য সহযোগিতা চাইলেন। নারদ মুনি বললেন, এটা কলিযুগ, এটা কলিযুগ, এখানে এটি হবে। ভগবান সব জানেন, সব বুঝেন, কিন্তু চুপচাপ বসে আছেন কেন? এটা কলিযুগ, যুগ ধর্ম হবে। তিনি তখন বলছেন, পরীক্ষিত যদি কলিকে মেরে দিত তাহলে আজকে আমার এই দুঃখ হতো না, এই দুর্গতি হতো না, এত কষ্ট হতো না। হ্যাঁ, পরীক্ষিত কলিকে না মেরে মস্ত বড় ভুল করেছেন, কলিকে ছেড়ে দিয়ে। নারদ মুনি তখন বললেন যে, দেখুন, পরীক্ষিত কোনো সাধারণ ব্যক্তি নয়। পরীক্ষিত ছিলেন একজন সারগ্রাহী। পরীক্ষিত যখন দেখলেন যে সত্য যুগের 10,000 বছর তপস্যা করে মানুষ যে ফল পায় নাই, ত্রেতা যুগে শত যজ্ঞ করে মানুষ যে ফল পায় নাই, দাপর যুগে 100 বছর অর্চন করে যে ফল পায় নাই, কলিযুগের মানুষ 24 প্রহর হরিনাম সংকীর্তন দ্বারা সেই ফল পায়। অষ্টপ্রহর 24 ঘন্টা, অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন সেই ফল। তাহলে আমি কলিকে মারবো কেন? কেন মারবো কলিকে? এমন সুলভ তো আর কোনো যুগে ছিল না, আর থাকবেও না, আর পাওয়া যাবে না। এই জন্য তিনি কলিকে বধ করেন নাই, কারণ তিনি সারগ্রাহী ছিলেন বলে। এই যে হরিনাম মহামন্ত্র 16 নাম 32 অক্ষর, তার সুন্দর ব্যাখ্যা জীব গোস্বামী পাঠ করে গিয়েছেন। হরিনামের অর্থ জীব গোস্বামী পাদের সুন্দর ব্যাখ্যা হয়েছে। যদিও দেখা যায় তারপরে রঘুনাথ দাস গোস্বামী পাদও করেছেন হরিনামের ব্যাখ্যা, বা এর আগেও 16 নাম 32 অক্ষরের ব্যাখ্যা আরো অনেক অনেক মহাজনী করে গিয়েছেন। কিন্তু জীব গোস্বামী পাদের ব্যাখ্যাটাই বৃন্দাবনবাসী সকলেই বৈষ্ণবীর কাছে। তিনি বলছেন, আমরা যে 16 নাম 32 অক্ষরের মধ্যে প্রথম হরি শব্দ উচ্চারণ করি, এটি রাধারানীর এক নাম হরা থেকে এসেছে। হরা শব্দের সম্বোধনে হরে হয়েছে, অর্থাৎ যিনি মনকে হরণ করেন সেই রাধাই নিজ অসমর্থ প্রেমের দ্বারা সর্বচিত্ত হারিণী শ্রীকৃষ্ণের চিত্তকে হরণ করেছিলেন বলিয়া রাধারানীর সহস্র নামের মধ্যে এক নাম হরা আছে, আর সেই হরা শব্দের সম্বোধনে হরে হয়েছে। তারপরে আমরা দ্বিতীয় নম্বরে পেলাম কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ ধাতু আকর্ষণ অর্থে, কৃষ ধাতু নির্বাণ অর্থে, কৃষ ধাতু আনন্দ। যিনি আকর্ষণ করিয়া আনন্দ প্রদান করেন, সেই সচিদানন্দ মূর্তি ভগবত তত্ত্বকে জানাইয়া অবিদ্যা এবং তাহার কার্য সংসার হরণ করিয়া তাকে বলিয়ায় ভগবান শ্রীকৃষ্ণকে এখানে হরি বলিয়া সম্বোধন করা হয়েছে, হরি বলিয়া স্মরণ করা হয়েছে। নিজ রূপ লাবণ্য বংশী ধ্বনির দ্বারা ভুবন মোহন মোহিনী রাধারানীকে মনকে হরণ করে আকর্ষণ করে আনন্দ বিলাস দান করেছিলেন বলে ভগবানকে এখানে কৃষ্ণ নামে অভিহিত করা হয়েছে। কৃষ ধাতু আকর্ষণ অর্থে, এই জন্য হরে কৃষ্ণ শব্দের দ্বারা রাধা কৃষ্ণ শব্দই আমাদের লাভ হয়ে তাকে ফল পাওয়া যায়। 3 নম্বরে আবার আমরা হরে পেয়েছি। রাসলীলা কালে মৃগনয়না রাধা রানী কেলিকুঞ্জে কৃষ্ণ কর্তৃক রীতা হয়েছিলেন বলিয়া রাধাকে সেখানে হরা বলা হয়েছিল। হরা শব্দের সম্বোধনে হরে
আবার জটিলা যখন রাধারানীকে খুঁজতে খুঁজতে বৃন্দাবনের জ্ঞানগুদ্রী নামক স্থানে এসেছিলেন, তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে হরণ করে লইয়া সেখান থেকে অন্তর্ধান হয়ে চলে গিয়েছিলেন। তাই রাধারানীকে সেখান থেকে হরণ করে নিয়েছিলেন বলিয়া রাধারানীকেও হরা শব্দ সম্বোধন করা হয়েছিল। আবার সেই হরিনাম শ্রবণ মাত্রই মন হরষিত হয় ইত্যাদি শব্দের কারণে হরা শব্দ সম্বোধনে হরে হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণের বিরহে প্রিয়ের মিলন ধ্যান করিতে করিতে রাধার মনের যে ক্লেশ দূর হইয়া গিয়েছিল এবং পুনর্ তিনি কৃষ্ণকে আহ্বান করিয়াছিলেন এই মহামন্ত্রের দ্বারা। পরবর্তী সময়ে কলিযুগ পাবনবতার গৌরাঙ্গ মহাপ্রভু সেই রাধা ভাবে ভাবিত হইয়া সেই মধুর নাম তিনি উচ্চারণ করলেন, সমস্ত বিশ্ববাসীকে তিনি প্রদান করলেন, দান করলেন। তাই কৃষ্ণ শব্দ। চতুর্থে আবার আমরা কৃষ্ণ শব্দ পাই, অর্থাৎ যিনি রাধা রমণ, যিনি শ্যাম সুন্দর নামে অভিহিত, যিনি গোকুলে নন্দ নন্দন রূপে আছেন, যিনি সমস্ত গোকুলবাসীর আনন্দ প্রদান করিতেছেন কৃষ্ণ, যে কৃষ্ণ বজ রসের নিজ কান্তা শ্রী রাধার ইচ্ছা অনুসারে রাসান্তে সর্বতীর্থকে আকর্ষণ করিয়া আনিয়া অরিষ্টাসুর বধ নামক স্থান সেই রাধা কুণ্ডে এনেছিলেন এবং রাধাকৃত স্নাত হইয়াছিলেন বলিয়া শ্রীহরিকে সেখানে কৃষ্ণ নামে আখ্যায়িত হইয়াছিল। এইভাবে 16 নাম 32 অক্ষরের মধ্যে সবগুলি ব্যাখ্যা করে গিয়েছেন। এখন কথা হলো, আমরা যে 16 নাম 32 অক্ষর কীর্তন করি, হরিনাম কীর্তন করি, বলছেন হরিনাম কীর্তন করতে গিয়েও যদি হরিনামের মধ্যে 10 প্রকার নাম অপরাধ লুকিয়ে থাকে, তাহলে নাম প্রভু আমাদেরকে কৃপা করবেন না। এই জন্য 10 প্রকার নাম অপরাধ থেকে মুক্ত হয়েই আমাদেরকে হরিনাম করতে হবে। হরিনাম করে সদা অপরাধের বিচার। যতক্ষণ আমাদের এই নাম অপরাধ থাকবে ততক্ষণ নাম প্রভু আমাদেরকে কৃপা করবেন না। এবার 10 প্রকার নাম অপরাধ কি কি, আমরা সেই বিষয়ে কিঞ্চিত আস্বাদন করি। প্রথম নাম অপরাধ হলো সাধু নিন্দা। এক সাধু যদি আরেক সাধুকে নিন্দা করে তথাপিও তার অপরাধ হচ্ছে, আর অসাধু যারা তারা যদি নিন্দা করে তবুও তাদের অপরাধ হচ্ছে। সাধু নিন্দা, সাধুগণের নিন্দা করিলে নামের নিকটে গুরুতর অপরাধ হয়। কারণ সাধুদের দ্বারাই তো আমি এই নাম পেয়েছি। সাধুগুরু বৈষ্ণব না থাকলে আমি এই নামটা কোথা থেকে পেতাম? এক নম্বর। আর সাধুগুরু বৈষ্ণবের নিন্দাটাকেও গুরু অবজ্ঞা বলা হয়। কারণ সাধুগুরু বৈষ্ণবরা যারা আছেন তারা সবাই গুরু আমাদের। দীক্ষা, কেউ বা দীক্ষা গুরু, কেউ বা শিক্ষা গুরু। প্রত্যেকটি বৈষ্ণবের কাছ থেকে আমরা কিছু না কিছু জানতে পাই, কিছু না কিছু শিখতে পাই। তো যার কাছ থেকে আমরা এক অক্ষর শিখবো তিনিই তো গুরু। আমরা বয়স দেখতে যাব না, কারণ মহাপ্রভু নিজে বয়স দেখেননি। মহাপ্রভুর বয়স তখন প্রায় 47 বৎসর। আর গোপাল গুরু ছোট্ট বালক। তো মহাপ্রভু গোপাল গুরু, তাকে গুরু মানলেন কেন? গোপালকে তার কাছে শিখেছিলেন। কি শিখেছিলেন? যে বাথরুম করতে করতে হরিনাম করা যাবে। মহাপ্রভু তো জিহ্বা দাঁত দিয়ে আটকে কামড় মেরে ধরে বসতেন বাথরুমে, হাত দিয়ে চেপে ধরে বসতেন। কারণ হরিনাম করতে করতে এমন অভ্যাস হয়ে গেছিল, সর্বদা হরিনাম জিহ্বায় নৃত্য করে। তুণ্ডে তাণ্ডবিনী বিতুণ্ডতে, এই জন্য এখন নাম আর নামই হবে, ওখানে দুর্গন্ধযুক্ত স্থান, এই জন্য তিনি জিহ্বা কামড় মেরে বসতেন। কিন্তু গোপাল বলল, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে তো আপনার নাম নেওয়া হলো না।
সারা জীবন নাম নিয়ে কি হলো? মৃত্যুর সময় নাম নিতে পারলেন না? মহাপ্রভু তখন সুন্দর, এত সুন্দর একটা কথা বললি গোপাল, এত সুন্দর একটা বুদ্ধি দিলে, আমাকে একটা জ্ঞান দিলে, যা তুই আজকে থেকে আমার গুরু, উপাধি দিয়ে দিলে, নাম গুরু। দেখেন খণ্ডবাসী নরহরির জীবন। জিজ্ঞেস করছেন, রঘুনন্দন তোমার পিতা না তুমি রঘুনন্দনের পিতা? সুজা জগন্নাথপুরীতে নীলাচলে রঘুনন্দনকে নিয়ে গিয়েছিলেন, বললেন বলো। তখন বলছে রঘুনন্দন আমার পিতা। কেন? তার কাছ থেকে আমি অনেক শিখেছি। আমি তো ভোগ দিলে ভগবান ভোগ খায় না, কিন্তু রঘুনন্দনের হাতে ভগবান সেবা গ্রহণ করেন, রঘুনন্দনের সঙ্গে কথা বলে। তাহলে চিন্তা করতে পারছেন। তো এইভাবে দেখা যায় এই যে বৈষ্ণব সমাজ, এই বৈষ্ণব সমাজে না ভজনটাকে শ্রেষ্ঠ দেখা হয়। ওখানে বয়সের তারতম্যতা শ্রেষ্ঠতা দেখা হয় না, বয়সে কে প্রবীণ ওটা দেখা হয় না, দেখা হয় কে আগে দীক্ষা নিয়েছে, কে পরে দীক্ষা নিয়েছে, কে কতটা ভজন পথে অগ্রসর হয়েছে, ভজনে সে কতটা লাভ করেছে। কারণ এই পরীক্ষিতের সভাতে ভাগবত কথা বলার জন্য যখন সুখদেব গোস্বামী পাদ এসেছিলেন, তখন ব্যাসদেব প্রণাম করেছিলেন। ওই ঋষিদের মধ্যে ব্যাসদেব ছিলেন, তো প্রণাম করেছেন সুখদেব। এমনকি পরাশুর মুনি পর্যন্ত ছিলেন, তিনিও প্রণাম করেছেন সুখদেবকে। দাদু হয়ে কেউ নাতিকে প্রণাম করে, পিতা হয়ে কেউ পুত্রকে প্রণাম করে, কিন্তু বৈষ্ণব সমাজটাই এমন। হ্যাঁ, এমনই অবস্থা। তাই বলছেন, আমরা যদি হরিনাম করতে থাকি, আবার হরি নামে যাদের দ্বারা পেয়েছি সেই সাধুগুরু বৈষ্ণবের নিন্দাও করতে থাকি, তাহলে নাম প্রভু আমাদেরকে 16 আনা ফল দিবে না। বলবেন নাম অপরাধী হয়ে গেলাম। দ্বিতীয়ত, ইহলোকে যে ব্যক্তি বিষ্ণু এবং শিবের নাম গুণাদি অন্তরাল ভিন্নভাবে দর্শন করে, সে নিশ্চয়ই হরিনামের নিকট অপরাধী। অর্থাৎ শিব এক ভগবান, বিষ্ণু আরেক ভগবান। এই জ্ঞানে যারা শিবের মাথায় ফুল দেন, জল দেন, বেলপাতা দেন, পঞ্চামৃত দেন, ফল চড়ান, আবার সেইগুলা নিয়ে তারা সেবাও করে নেন। যেভাবে বিষ্ণুকে আমরা পূজা করি, বিষ্ণু এক ভগবান, মহাদেব আরেক ভগবান, বলছেন ওভাবে বিচার করলে সেখানেও নাম অপরাধ হয়। শিব ভগবানই শিব হয়েছেন। শত রজ তম তিনটা গুণে 3 লীলা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে এসেছেন। শিব বিষ্ণু থেকে ভিন্ন নন। শিব বিষ্ণু নাম উচ্চারণ করলে আমাদের যে ফল হয়, শিব নাম উচ্চারণ করলেও সেই ফল হয়। হরি নাম উচ্চারণ করলে যে ফল হয়, হর শব্দ উচ্চারণ করলেও সেই ফল হয়। এটি লিঙ্গ পুরাণ আর শিব পুরাণ দুটার মধ্যে বর্ণন করা আছে। ভাগবতে কিঞ্চিত ধরে গিয়েছেন। দক্ষ যজ্ঞের ওখানে সুখদেব গোস্বামী পাদ বলছেন শিব মঙ্গল নাম, শিবের নাম উচ্চারণ করাই মঙ্গল। শিব এই 2 অক্ষর শব্দ উচ্চারণ করাই মঙ্গল। আশু পাপ নাশ হয়, পাপের বিনাশ হয়। হরিনাম যেভাবে 2 অক্ষর, হরি 2 অক্ষর, হরিনামের দ্বারা যেভাবে পাপের নাম বিনাশ হয়, শিব শব্দের দ্বারাও সেইভাবে পাপের নাশ হয়ে থাকে। তাই শিবকে আলাদা ভগবান রূপে দেখে কোনো পূজা করতে যাবেন না, তাহলে কিন্তু নাম অপরাধ এসে যাবে। 3 নাম্বার বললেন কি, যারা গুরু পদাশ্রয় এখনো করে নাই, অর্থাৎ কাউকে গুরুরূপে গ্রহণ করে তিনার কাছ থেকে হরিনাম না নিয়েই হরিনাম করে যাচ্ছে।
এখনো গুরু ধরে নাই, গুরু পরণ করে নাই, অথচ মালা জপ করতেছে, অভ্যাস করতেছেন, কিন্তু নামের যে মুখ্য ফল সেটা তিনি পাবেন না, যেহেতু গুরু অবজ্ঞা রূপী তৃতীয় নাম অপরাধ তার মধ্যে লুকিয়ে আছে, তার মধ্যে লুকিয়ে আছে। এই জন্য তিনি নামের কৃপা পাচ্ছেন। আমাদের চতুর্থ অপরাধ কি হলো? বেদাদি ধর্মশাস্ত্রের নিন্দা। আমরা হরিনাম করব, আবার বেদ বা বিভিন্ন পুরাণ বা বিভিন্ন শাস্ত্রের নিন্দা করব, তাহলে নাম প্রভুর কৃপা হবে না। কারণ এই বেদ পুরাণ ইতিহাস শাস্ত্রে যা কিছু লেখা আছে সব এই সপ্তমন মন্ত্রের কথা এমন নয়। বিভিন্ন কল্পে, বিভিন্ন মন্বন্তরে বিভিন্ন লীলা কথা আছে, কোনোটাই ভুল নয়, সবটাই ঠিক আছে। ওই মন্বন্তরে হয়তো ওই লীলা হয়েছিল, ওই মন্বন্তরে ওই হয়েছে, ওই যুগে ওই হয়েছিল। আমরা কি বলি, আগে এই কথা বললেন, এখন এই কথা বললেন, এটা আবার কেমন কথা হলো? কিন্তু মনে করতে হবে ওটা কোনো না কোনো কল্পে হয়েছিল। আমরা সব জায়গায় সব শাস্ত্রে দেখি যে রাধা রানী বিষভানু নন্দিনী, কিন্তু কোন কোন পুরাণে তো লেখা আছে রাধা রানী ডিম থেকে প্রকট হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন যে বিষভানু মহারাজ সন্তান প্রাপ্তির জন্য কাত্যায়নী দেবীর উপাসনা করেছিলেন, কালী মায়ের। তখন মা সন্তুষ্ট হয়ে প্রকট হয়ে তাকে একটা ডিম দিয়েছিলেন। এর থেকে তার থেকে কোনো গল্প। আবার কোথায় কোথায় দেখতে পাই যে বিন্দু পর্বতের কন্যা রূপে রাধারানী আবির্ভাব হয়েছিলেন, সেটাও কোনো না কোনো গল্পে হয়েছে। এই জন্য এগুলা কোনোটাই ভুল নয়, কল্পান্তর মনে করতে হবে। সব যে একই কল্পে একইভাবে হবে এমন তো নয়, এইগুলি হলো কল্পান্তর, মন্বন্তর অন্তর। এই জন্য ভুল বলা যাবে না, সেই শাস্ত্রের নিন্দা করা যাবে না। হয়তো আমরা জানি না বলে মানতে চাই না, হয়তো আপনি আপনার জীবনে কোনোদিনও শুনেন নাই যে বিন্দু পর্বতের কন্যা রূপে রাধারানী জন্ম নিয়েছেন, বুঝলেন? শুনেন নাই কখনো। কারণ আমি যখন বললাম কোথার থেকে বলছে রাজগভীর কথা, এগুলো মিথ্যা কথা, এগুলো বাজে কথা, ফালতু কথা, এরকম বলবেন। এরকম হয়ে থাকে, কিন্তু প্রমাণ আছে শাস্ত্রে, শাস্ত্রে প্রমাণ আছে। আমরা সব শাস্ত্র পড়তে পারি না, সব শাস্ত্রের সিদ্ধান্ত জানি না, সব শাস্ত্রের সিদ্ধান্ত বুঝি না, যার কারণে আমরা কিছু কিছু সাধুদের নিন্দাও করি, আবার কিছু কিছু শাস্ত্রের নিন্দাও করে থাকি। তাই বেদাদি ধর্মশাস্ত্রের নিন্দা করা নিষেধ। দেখো, বেদে আমিষ ভক্ষণের কথা লেখা আছে, বেদে স্ত্রী সহবাসের কথা লেখা আছে, বেদে মদ্যপানের কথা লেখা আছে, কিন্তু যেভাবে এই জগতের মানুষ ব্যবহার করে যাচ্ছে ওভাবে লেখা নয়। যেভাবে এই জগতের মানুষ ব্যবহার করে যাচ্ছে ওভাবে তো লেখা নয় বেদে। বলছেন তুমি যদি সত্রামিনী যজ্ঞ করো তাহলে সেখানে মদের ব্যবহার করতে পারবা। এত ভিন্ন নেই, এত ভিন্ন কোথায় নেই। ঠিক তেমনি ভাবে এক একটি যজ্ঞের কথা আলোচনা করেছে, আমিষ ব্যবহারের কথা, কিন্তু শেষে কি বলছেন? একটা হলো প্রবৃত্তি মার্গ, একটা হলো নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ হইতে নিবৃত্তি মার্গ শ্রেষ্ঠ। অতএব যদিও আছে বেদে, কিন্তু সেটা করার দরকার নেই, তুমি করতে যেও না, তুমি নিবৃত্তি মার্গে এসো। বর্তমান জগতে মানুষ যেভাবে আমিষ ব্যবহার করে যাচ্ছে ওভাবে তো বেদে লেখা নেই।
একটা বিশেষ যজ্ঞ, ওই যজ্ঞের ক্ষেত্রে ওই আমিষ ব্যবহার করা যাবে। একটা বিশেষ যজ্ঞ, ওই যজ্ঞের ক্ষেত্রে এই মদ ব্যবহার করা যাবে, এইভাবে দেওয়া আছে। আমরা না বুঝিয়া বেদাদি শাস্ত্রের নিন্দা করিয়া থাকি। এবার পঞ্চম অপরাধ হলো কি আমাদের? এই যে বিগত 3 দিন যাবতই আমরা হরিনামের মহিমার কথা আলোচনা করে যাচ্ছি, এই যে বিভিন্ন শাস্ত্র পুরাণ থেকে সংগ্রহ করে এনে হরিনামের মহিমা করা বলে, এইগুলো একটা কাল্পনিক কথা। হরিনামে যদি এই ফল মিলতো তাহলে আমার হচ্ছে না কেন? অনেকে বলে আমি তো জন্মের পর থেকে হরিনাম করি, এত হাজার হরিনাম করি, এত কিছু, তাহলে আমার কোনো ফল হচ্ছে না। হরিনামে এই হয়, সেই হয়, সেই হয়, অমুক হয়, তমুক হয়, এত কিছু হয়, ওই কেমন কিছু হচ্ছে না। এখন সেই বেচারাকে বুঝাবেন কেমন? আচ্ছা দেখেন তো, যখন আম গাছের মধ্যে ফুল আসে, পুরা গাছটা ভর্তি হয়ে আসে, তো যদি সবগুলা ফুল টিকে যায়, সবগুলা ফল ধরে, তাহলে কোটি কোটি ফল হবে এক একটা আম গাছের মধ্যে, তাই না? সবগুলো ফল ধরে ধরে না, কিছু রুদ্রে শুকিয়ে নষ্ট হয়ে যায়, কিছু ঝড় বাতাসে তুফানে পড়ে যায়, কিছু পাখিরা টুকরিয়ে ফেলে দেয়, তাই না? এইভাবে পড়তে পড়তে দেখা যায় হয়তো এক একটা আম গাছের মধ্যে 1000-2000 আম পাওয়া যায়, বা 200-300-500 আম পাওয়া যায়, কিন্তু ফল তো অনেক, ফুল তো অনেক দিয়েছে। এত ফুল দিয়েছিল, যদি সবগুলা ফুল ঠিকই টিকে যেত, তাহলে তো এক একটা আম গাছের মধ্যে 1 কোটি আম ধরতো। তাতে আরো বেশি হবে মনে হয়, যে পরিমাণে ফুল দেয় আম গাছে। ফুল দিলেই যে ফল হয়ে যাবে এমন তো কোনো কথা নয়। তুমি আমি হরিনাম করলেই যে হরিনামের ফল পেয়ে যাব এমন তো কথা নয়। ফল ধরবে, কিন্তু কোন হরিনামে ফল ধরবে আর কোন হরিনামে ফল ধরবে না সেটা তো ভগবান জানে। এইখানেই বলে গেছে, এইখানে বলে গেছে। অতএব হরিনামের যে মাহাত্ম্যের কথা বলা হয়েছে, এটা কাল্পনিক নয়, কাল্পনিক নয়, এটা ধ্রুব সত্য কথাই বলা হয়েছে। নামের যে প্রকৃত ফল, নামের যে প্রকৃত অর্থ, সেটাই এখানে বলা আছে, এটা মিথ্যা নয়। ফল হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন না, ফল কিন্তু আপনার গোলক বৃন্দাবনে ঘটতেছে। আপনার এই দেহ অবসানের পর আপনি ওখানে গিয়ে বসে বসে ফল পাবেন, ফল খাবেন, বুঝেছেন? কিন্তু এখানে দেখতে পাচ্ছেন না। 6 নম্বর আমাদের নাম অপরাধ কি? নাম বলে পাপ বৃত্তি করা। এক হরিনামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তাহলে কি পাপও করব, হরিনামও করব, পাপও করব, হরিনামও করব। হরিনাম করলে তো পাপের নাশ, তাহলে পাপ করতে দ্বিধা বুদ্ধি কোথায়? পাপ করলে কি আছে, হরিনাম করে নেব, তো পাপের নাশ হয়ে গেল। এই যে বুদ্ধি নিয়ে যারা পাপও করে আবার হরিনামও করে, পাপও করে আবার হরিনামও করে, তাহলে নাম প্রভু তখন তার উপরে রুষ্ট হয়ে যান। তখন সে নাম গ্রহণ করা সত্ত্বেও তার পাপের বিনাশ হয় না, পাপের বিনাশ হয় না। নাম প্রভু তখন তার উপরে রুষ্ট হয়ে যান। এই জন্য বলছেন নামের দ্বারা পাপ নষ্ট হয় বলে যখন তখন যেমন তেমন পাপ করতে যাবেন না। কারণ পরে দেখবেন ওই নাম আপনাকে পাপ থেকে উদ্ধার করবে না, আপনাকে শুদ্ধ করবে না। আপনি সারা জীবন হরিনাম করিবেন, নাচিবেন, গাইবেন, আবার নরকেই যাইবেন। হ্যাঁ, এটি হলো 6 নম্বর নাম অপরাধ আমাদের। 7 নম্বর নাম অপরাধ কি? নামের সহিত অন্যান্য ধর্ম, অন্যান্য ব্রত, অন্যান্য দান, অন্যান্য যজ্ঞের যারা তুলনা দেয়। আমি তো দান করতেছি, তার হরিনাম করার কি দরকার? আমি তো একাদশী ব্রত করেছি, তার হরিনাম করার কি দরকার? আমি
আমি তীর্থ ভ্রমণ করে এসেছি, তা হরিনাম করার কি দরকার, একটা করলেই তো হলো। এইভাবে অন্যান্য তীর্থ বা অন্যান্য পুণ্যের সঙ্গে নামের মহিমার তুলনা দিয়ে যারা হরিনাম থেকে দূরে সরে যায়, হরিনাম করতে চায় না, অন্যান্য শুভ কর্মের সহিত সমান জ্ঞান করে থাকেন, তারাও নাম প্রভুর কাছে। 8 নম্বর নাম অপরাধ আমাদের কি বলছে, শ্রদ্ধাবিহীন বা শ্রবণ বিমুখ ব্যক্তিকে যদি কেউ হরিনামের উপদেশ দেয়, সেটাও নাম অপরাধের মধ্যে পড়ে। যারা হরি নাম বিমুখ, হরি নামের প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই, নিষ্ঠা নাই, অথচ আপনি উপযাচক হয়ে আপনি হরিনাম তাকে উপদেশ করতে গেলেন, তখন সে হরির আরো নিন্দা বন্দন আদি নানা রকম কথা 10টা 20টা আপনাকে শোনাইয়ে দিচ্ছে, বলছেন তাকে হরিনাম উপদেশ দিতে চাইবে না। হরিনাম তুমি আমার ভক্তকে দাও যত পারো উপদেশ। তাহলে এইটাকেও একটা নাম অপরাধের মধ্যে দিয়েছে, শ্রদ্ধাবিহীন জনকে নামের উপদেশ দিতে চাইবে না। সে শুনতে 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 যেদিন তার শ্রদ্ধা উৎপন্ন হবে, হয়ে যদি আপনার কাছে আসে, তখন আপনি তাকে হরিনাম উপদেশ দিবেন, হরিনামের কথা বলবেন। এই জন্য গুরু মহারাজরা যখন শিষ্যদেরকে দীক্ষা দেওয়ার আদেশ দেন, তখন কি বলেন, শ্রদ্ধালু শ্রদ্ধালু ভক্তিপূর্ণ ভাবে যদি কেউ তোমার কাছে দীক্ষা নিতে আসে, তবে তুমি তাকে দীক্ষা দিও। শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত যদি কেউ এসে তোমার কাছে চায় যে আমি আপনাকে গুরু করতে চাই, আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই, তখন মাথায় হাত বুলিয়ে টুপি পরাইয়া বুঝাই সে দীক্ষা দিতে যায়, সে আগে আগ্রহ হয়ে আসবে তোমার কাছে, তবেই গিয়ে তুমি তাকে দীক্ষা প্রদান করবে। এটি গুরু মহারাজ। যাই হোক, তাহলে শ্রদ্ধাবিহীন বা শ্রবণ বিমুখ ব্যক্তিকে নামের উপদেশ প্রদান করলেও সেটা নাম অপরাধ হয়ে থাকে। এখন কেউ হয়তো মনে করতে পারে যে এখানে সবার যে শ্রদ্ধা আছে এমন তো নাই, শ্রদ্ধাবিহীন লোক তো এখানে আছে, তা আপনি যে নামের মহিমা বলছেন, কারণ আমি তো কোনো ব্যক্তি বিশেষ কাউকে লক্ষ্য করে বলতেছি না। আমি যদি ব্যক্তি বিশেষ কাউকে লক্ষ্য করে বলি, তাহলে সেখানে আমার নাম অপরাধ হতো, বুঝেছেন। আমার মুখ্য শ্রোতা তো হলেন বৃন্দা দেবী। বৃন্দা দেবীকে কেন রাখা হয় জানেন? তুলসীকে, পাঠক যিনি তার ডাইন দিকে তুলসী, বৃন্দা দেবী কেন রাখা হয়? মুখ্য শ্রোতা রূপে তিনাকে বসানো, তিনি হলেন মুখ্য শ্রোতা। আর ভগবান বলছেন আমি তুলসীতে থাকি, গঙ্গায় থাকি, ভাগবতে থাকি, আর ভক্তদের হৃদয়ে থাকি, এই 4টি স্থানে থাকি। তাই ভগবানের লীলা কথা শ্রবণ করে, তিনার কথা শ্রোতারূপী অবস্থা। এই জন্য বৃন্দা দেবী কাছে। আচ্ছা, 9 নম্বর আমাদের নাম অপরাধ কি? যে সকল ব্যক্তি নামের মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও হরিনামের প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন হয় না, রুচি প্রদর্শন হয় না, ভক্তি প্রদর্শন হয় না, তাহলে এই হরিনামের মহিমা শ্রবণ করা সত্ত্বেও তারা হরিনামের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে না বলে সেখানে নাম প্রভুর কাছে তারা অপরাধী হয়। 10 নম্বর নাম অপরাধ কি? নামের মাহাত্ম্য শ্রবণ করিয়াও যে ব্যক্তি নাম গ্রহণে প্রাধান্যতা দেয় না, শুধু খালি আমি আমার এই বিষয় নিয়ে পড়ে থাকে, এই বিষয় ভোগ প্রধান বলে মনে পড়ে থাকে, বলছে তিনিও নাম অপরাধী হয়ে থাকেন। এইভাবে আমাদের 10 প্রকার নাম অপরাধ, 10 প্রকার ধাম অপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ আর 32 প্রকার সেবা অপরাধ আমাদের থাকে।
এই টোটাল 58 প্রকার অপরাধের কথা বর্ণন করে গিয়েছেন। এই সমস্ত অপরাধ যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থাকবে ততক্ষণ আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না। তাই অপরাধ শূন্য হয়ে আমরা যদি হরিনাম করি, হরিভজন করি, তাহলেই আমাদের কল্যাণ হবে। তাই নারদ মুনি ভক্তি দেবীকে বললেন, বৃথা খেদ ঐস্যে বালে অহম চিন্তা তুরা কথম শ্রীকৃষ্ণস্য চরণাম ভুজ স্মরণম দুঃখ গমিষ্যতি। সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের চরণকে চিন্তা করেন, প্রণাম করেন, তিনার নাম সংকীর্তন করেন, তিনার গুণগান শ্রবণ করুন, কীর্তন করুন, দেখবেন আপনার সমস্ত দুঃখের অবসান হয়ে যাবে। তাহলে আজকের মতন হরিকথা আমাদের এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌরীনাথ প্রমানন্দে। হরি হরি বল, বলো হরিনাম সংকীর্তন কি, হরিনামের মহিমা কি, নামামৃতম কি। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি।